নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আপনারা জানেন যে এখন পশ্চিমবঙ্গে আমাদের হিন্দুদের যেকোনো উৎসব পালন করতে গেলেই আমাদের উপর অ্যাটাক হয় এক বিশেষ কমিউনিটির তরফ থেকে। যদি ব্যাপারটা মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত ওই বিশেষ কমিউনিটি অধ্যুষিত এলাকা হয় তো তাহলে তো বুঝতেই পারছেন কি অবস্থা। তো এই যে গত রাখি বন্ধন উৎসব পালন হলো বা যে আমাদের রাখি পূর্ণিমা ছিল ৯ তারিখে। তো সেটা পালনের সময় জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ এই সমস্ত এলাকা মুর্শিদাবাদের এলাকাতে আ একরকমভাবে অস্ত্র হাতে নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করতে বেরোতে হয়েছে হিন্দুদেরকে। আমি এমনি কথাগুলো বলছি না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ভিডিও। ঠিক আছে? এটা হচ্ছে জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ ওই সমস্ত এলাকারই ভিডিও। সো বেসিক্যালি আপনারা দেখতে পেলেন যে প্রচুর পরিমাণে পুলিশ বেস্টনী ঘিরে এই সমস্ত জিনিস হচ্ছে। এবং এটা শুধুমাত্র একমাত্র ভিডিও সেটা নয়। এছাড়াও আরো অনেক ভিডিও আছে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, মানে দেখাই তো তাহলে আপনারা দেখতে পাবেন। আমি স্ক্রিন শেয়ার করছি। এটা দেখুন। এটা দেখুন। ওকে। সো আপনারা দেখলেন। তো এখান থেকে আমরা একটা কি ব্যাপার-স্যাপার বুঝতে পারছি। এই এত পরিমাণে পুলিশ, তারপর অস্ত্র মিছিল কেন? এর কারণ কি? প্রয়োজন কি? রাখি বন্ধন বা রাখি পূর্ণিমার মতো এরকম একটা খুব শান্তিপূর্ণ একটা উৎসব, একটা আ কি বলবো? যেখানে কোন রকম আ অস্ত্র অস্ত্র দেখানোর বা অস্ত্র মিছিলের ব্যাপার-স্যাপার পড়ে না। তো পড়া উচিতও নয়। তো সেই জায়গাতে কেন এরকম কেন দেখতে পাচ্ছি? তো এটা কি অস্ত্রের আস্ফালন বা নিজের ক্ষমতা জাহির করার দেখানো চলছে? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়। দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ বা যেগুলো ওই বিশেষ কমিউনিটির অধ্যুষিত এলাকা, সে সমস্ত এলাকাতে প্রত্যেকবার হিন্দুদের উৎসবে যেকোনো ছোট থেকে বড় অবধি মানে সে পুজো হোক, বিসর্জন হোক, কোনো কিছুতেই হোক, যেরকমভাবে প্রবলেম তৈরি করা হয়, যেরকমভাবে আটকানো হয়, যেরকমভাবে আঘাত করা হয়, অ্যাটাক হয়, এই সমস্ত দেখতে মানুষ কিন্তু এবার মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবার জিনিসটা না মাটি দখল বা লড়াইটা হচ্ছে ওখানের নিজের অস্তিত্বটা বাঁচিয়ে রাখার লড়াইয়ে চলে এসছে। মানে কি রকম ভাবে? যে যদি আমি উঠে না দাঁড়াই, তো যদি আমি আমার পায়ের মাটিকে শক্তভাবে না ধরি, তো তাহলে এরপরে আমি বেরোতেও পারব না। আমি ওই এলাকাতে থাকতেও পারব না। এটাই তো ব্যাপার-স্যাপার চলছে না? আপনারা দেখেছেন যে আ ৪০,০০০ মোটামুটি রাফলি ৪০,০০০ পশ্চিমবঙ্গে গ্রাম আছে। তার মধ্যে অলরেডি ৮,০০০ গ্রাম হিন্দু শূন্য হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এরকম ৮,০০০ এরও বেশি গ্রাম আছে যেখানে হিন্দু নেই। আমরা অলরেডি এর উপরে ভিডিও বানিয়েছি, দেখিয়েছি। সো তার মধ্যে বেশিরভাগই হচ্ছে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এই সমস্ত এলাকার, তাই না? তো সিস্টেমেটিক্যালি এখানে ঝামেলা তৈরি করা যেরকমভাবে আমরা আগের বছর দেখেছিলাম যে ওই আ কি ওই মুর্শিদাবাদের ওই এরিয়াটা কিছু আমি নামটা ভুলে যাচ্ছি। যেখানে ওই গণেশ অ গণেশ কার্তিক পুজোর সময়ে হুম? আ কার্তিক পুজোর সময়ে নবীর নাম লেখা ছিল বলে কিছু করে ওখানে বিরাট বড় দাঙ্গার সৃষ্টি হলো। তারপর মুর্শিদাবাদে তো দেখলেন আমাদের ওয়াকাফের নাম করে কিরকমভাবে হচ্ছে। এছাড়াও এই এরিয়াতে যে ব্যাপার-স্যাপারটা ছিল যে প্রত্যেক উৎসবে হিন্দুর প্রত্যেক উৎসবে অ্যাটাক করার যে ব্যাপার-স্যাপারটা ছিল, এখন তো সেটা পুরো পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে। এমনকি কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গাতে হয়। তো এখানে এগুলো আগের থেকে শুরু হয়েছিল। তো এখানের হিন্দুরা এতটাই বেশি মানে কোণঠাসা হয়ে গেছে, তো নিজেদের জমি দখলের লড়াইয়ের জন্যে এতটুকু করতে বাধ্য হচ্ছে। আমরা যদি আমাদের মানে সংগঠনটা আমরা যদি আমরা সংখ্যায় কি আছি, আমরা যদি আমাদের একত্রিত হয়ে সংখ্যাটা যদি না দেখায়, তো তাহলে তো আমাদেরকে এখানে থাকতেই দেওয়া হবে না।
এরকমই তো পুরো প্রসেস চলছে না পুরো পশ্চিমবাংলাতে। সো জমি দখলের লড়াই ব্যাপারটা। জমি দখল বলতে মাটি, ভিটে মাটি দখলের লড়াই। যে এটা আমাদের বাপ ঠাকুরদার ১৪ পুরুষের ভূমি। এখান থেকে আমাদেরকে সরিয়ে অবৈধ বাংলাদেশী মুসলমানদের জায়গা এটা আমরা ছেড়ে দিতে পারি না। তো জিনিসটা সেরকমই। যে রাখি বন্ধন বা এরকম রক্ষাবন্ধন হিন্দিতে যাকে বলা হয়। তো এরকম একটা শান্তিপূর্ণ একটা উৎসবেও হিন্দুদেরকে নিজের অস্ত্র নিয়ে উৎসবে বেরোতে হচ্ছে। শোভাযাত্রাতে বেরোতে হচ্ছে। নয়তো কখন কি হয়ে যাবে তার তো ঠিক নেই। কখন অ্যাটাক হবে কি না হবে ঠিক নেই। এট লিস্ট অস্ত্রটা হাতে থাকলে সেটা দেখে ভয়ে অন্তত আসবে না। এইটুকুই হচ্ছে বাঁচোয়া। মানে এটা নিজেকে প্রটেক্ট করার জন্য। কাউকে দেখানোর জন্য নয় যে হ্যাঁ, দেখো আমার কত ক্ষমতা। এট লিস্ট এটা যে আমার প্রোটেকশনটা যেন আমি করতে পারি। আমি আমার উৎসবটা যেন শান্তিপূর্ণভাবে পালন করতে পারি এবং আমার উপর যেন অ্যাটাক না হয়। সো এরকমই ব্যাপার। এবং শুধুমাত্র এটা নয় যে আমার মনে হয় যে হ্যাঁ, আমাদের মানে ভগবানও সেটাই শিখিয়েছে। আমাদের এমন কোনো ভগবান নাই যে যার হাতে অস্ত্র দেখতে পাবেন না। এমন কোনো সে মাতৃশক্তি হোক বা পিতৃশক্তি মানে আমাদের দেবতারা হোক সবাই। অস্ত্র ছাড়া নেই। সো কিছুটা সেরকম। আমাদেরকে আমাদের আ মানে ধর্মীয় যে টিচিংস বা আমাদের আইডিওলজি সেখানেই আল্টিমেটলি নিজেদের প্রোটেকশন এর জন্য সেখানেই ফিরতে হচ্ছে। যে এট লিস্ট যেন সে রাখি বন্ধন হোক, কি দুর্গাপুজোর বিসর্জন হোক বা কালীপুজোর বিসর্জন হোক, কি রামনবমীর শোভাযাত্রা হোক, এট লিস্ট আমার উৎসবের পালনের জন্য সুষ্ঠুভাবে পালনের জন্য আমি যেন মানে সেটাকে ঠিকভাবে করতে পারি এবং আমি যেন আমার উপর যেন অ্যাটাক না হয়। তো এতটুকুই। এর বেশি আর কিছু না। তো আমার এটুকুই দেখানো ছিল আপনাদেরকে। তো দেখালাম। তো এই ভিডিওতে এতটাই। আগামী ৯:৩০ লাইভ স্ট্রিমিং এ আপনাদের সঙ্গে দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।